and obviously we will be with you in any circumstance. And obviously we have a very distinguished and expert advisor, and you can meet anytime, and he will be able to address your issues because I heard so many issues from you guys. তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুটি বিষয়। একটি হলো যে এই যে সার্ভিস প্রোভাইডার যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে, আমরা যদি মনে করি যে আমাদের এই যে বিমানে আমরা কাজ করছি অথবা আমরা সিভিল এভিয়েশনে কাজ করছি এবং আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য বলি যে আমরা সেবা দিচ্ছি, এই সেবাটুকু যাতে আমরা নেহায়েত সেবা হিসেবে দিই। আমার কোন প্রবাসীর যাতে আর ব্যাগ যাতে কাটাছেঁড়া না করা হয়, আমার কোন প্রবাসীকে যাতে হেনস্থার শিকার হতে না হয়, তারা যাতে খুব নির্বিঘ্নে, যদি তার কাগজপত্র ঠিক থাকে, তার লাগেজের ওজন যদি পরিমাপ মতো হয়, তাকে যাতে হেনস্থার শিকার না হতে হয়। এই বিষয়গুলো যেহেতু আপনারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোতে কাজ করেন, সেটা আপনাদের মনোযোগ দেওয়া উচিত। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এই গরিব দেশের এই প্রবাসী মানুষটি যে তার ভিটা মাটা বিক্রি করে যে প্রবাসী গিয়েছে, সেই যে রেমিটেন্স প্রেরণ করছে, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে এবং এই গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হচ্ছে। সুতরাং সেই দিকেও আপনার নজর রাখতে হবে যে সবসময় আমি ঊর্ধ্বতর ভাববো এবং কাউকে অধস্তর বলে আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করবো, এটি হবে একটি বড় বৈষম্য, সেটি দূর করতে হবে। দ্বিতীয় ব্যাপারটি হলো আপনাদের জন্য, মানে যারা আমাদের সিলেটে আমরা যারা সেবা গ্রহণ করি, বাংলাদেশে একটা অদ্ভুত সংস্কৃতি আছে যে আমরা সবসময় একটু প্রিভিলাইজড হইতে চাই, একটু ভিআইপি ভাবি। এটা খুব আজকে আমি অন রেকর্ড বলতে চাই, এই যে সিলেটে আমরা দেখি যে ভিআইপি ব্যবহার করার একটা প্রবণতা। প্রথমত এটি হলো যে আপনি যখনই আমি ভিআইপি, আপনারা যারা মানুষের জন্য কাজ করেন, যারা রাজনীতি করেন, যখনই আপনি নিজেকে ভিআইপি করলেন, তখন আপনি সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করলেন। দ্বিতীয় ব্যাপারটি হলো যে আপনি সেখানে এন্টাইটেল কিনা, সেটা আপনার একটু ভাবা উচিত। কারণ আপনার কারণে যখনই আমি নিজেকে একটু প্রিভিলেজ দিতে ভাববো, তখন সাথে সাথে কিন্তু আমি 5 জন মানুষকে পেছনে ফেলে দিলাম, কারণ আমাকে এন্টারটেইন করতে হবে 5 জন 7 জনকে পেছনে ফেলে। সুতরাং আমি এটি অনুরোধ করব যে আমরা যে সমতার কথা বলি, আমরা যে ইকুয়ালিটির কথা বলি, আমি যাতে নিজেকে উপর তার লোক না ভাবি, আমি যাতে সবাইকে আমার অবস্থাটা যাতে আপনার মতোই ভাবি, তাহলে পরে যে অসঙ্গতি হয়, বিশেষ করে সার্ভিস প্রোভাইডাররা যে সমস্যায় ভোগে, সেই সমস্যাটি তারা ভুগবেন না। তো যাই হোক, আজকের এই কথাটি বলতে চাই যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে পেয়েছে। এই ব্র্যান্ডকে যদি আমরা কেস না করতে পারি, প্রফেসর ইউনূসের কোনো যায় আসে না, কিন্তু এই ব্র্যান্ডকে যদি আমরা ইনকেস না করতে পারি, এই যে আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ হবে। এবং তিনি এসছেন বাংলাদেশকে এই মানুষের আমানতদারি ফেরত দেওয়ার জন্য। অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের যে দীর্ঘ 15 বছর যে ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে, সেই আমানতদারি যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, তার জন্যই প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টা পরিষদ কাজ করছে। এবং এই কাজের প্রতি সর্বাত্মক সমর্থন আমাদের থাকা উচিত, আমার অন্তত থাকবে এই বলে। এবং আজকের এই অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা আমাদের যে অনুরোধ রেখেছেন, সেই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সিভিল এভিয়েশন খুব ভালো টিম। প্রথমে আমার একটু ছিল যে আসলে আমার নিজের একটু অনাগ্রহ ছিল, কিন্তু এসে দেখলাম যে সিইং ইজ বিলিভিং, ইন্টারেকশন করলে যেটা হয়, আমরা বাইরে থেকে অনেক জিনিস সমালোচনা করি, কিন্তু ভেতরে আসলে কাজ করলে বলে যায় খুব ভালো টিম আপনি পেয়েছেন এই টিমের। এবং আপনি খুব ভালো একজন ক্যাপ্টেন, নিশ্চয়ই আপনার এই ক্যাপ্টেন্সিটা আমরা দেখতে পাবো এবং সিলেটবাসী যাতে বঞ্চিত না হয়, এই এয়ারপোর্টটি যাতে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয়। এবং আমি আশ্বাস দিতে চাই যে আমরা আরো ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোকে আমরা এখানে নিয়ে আসার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কার্গো ফ্লাইট হোক অথবা প্যাসেঞ্জার ফ্লাইট হোক, এই বলে। এবং আমাদের উপর আমার কথা শুনলেন, আমার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। নাসরুদ্দিন আল্লাহি ওয়া ফাতুল কারীম।